বলছে বদনখানি মলিন কেন? বলো বল্লভ তোমার কি হয়েছে? তাহলে এই মলিন বদন সেদিন ধারণ করেছিলেন চন্দ্রার কুঞ্জ ত্যাগ করে যখন রায়কুঞ্জে প্রবেশ করেছিলেন। সেই ভাব অঙ্গীকার করলেন আমার গৌর হরি। এই জন্য আগে নবদ্বীপ লীলা, নবদ্বীপে গৌর, আর এই গৌরী হচ্ছে আমার গুরু। এই জন্য আগে গুরু লীলা, তারপরে হয় গৌরাঙ্গ লীলা, আর গৌরাঙ্গ লীলা হইতে হয় গোবিন্দ লীলা। এই জন্য গুরু লীলাই শ্রেষ্ঠ লীলা, আর এই গুরু লীলার মধ্য দিয়ে আমার গৌরাঙ্গ লীলা হয়ে যায়। এই জন্য চৈতন্য লিখলেন, যদ্যপি গুরু চৈতন্যের দাস তথাপি জানিবে তুমি সেই ঈশ্বরের প্রকাশ। তাহলে গুরু আমার চৈতন্যের দাস, তথাপিও জানিবে তিনি ঈশ্বরের প্রকাশ। তাহলে গুরু ঈশ্বরের প্রকাশ। এই জন্য মহাপ্রভুর বদনখানি যেন মলিন হয়ে গেছে, ধুলিয়ে ধুলিয়ে চলেছে গৌর হরি গভীর রজনীতে, ঢুলিয়ে ঢুলিয়ে চলেছে। এই জন্য ভজনের যে একটা গতি, যখন রাত্রি গভীর হয় তখন হয় কৃষ্ণ ভজন। যখন পরিবেশ শান্ত হয়ে যায়, সবকিছু রিল্যাক্স হয়ে যায়, শান্ত হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হয় কৃষ্ণ ভজন। যখন নিঝুম সময়, নীরব নিস্তব্ধ, তখন হয় কৃষ্ণ ভজন। আর কথা কানে আসলে কৃষ্ণ ভজন হবে না। এই জন্য গভীর রজনীত হয় কৃষ্ণ ভজন। তাই কৃষ্ণ ভজন নয়, সামান্য নয়, এটা করতে গেলে কৃষ্ণ ভজনটা শিখতে হয়। তাই গৌরী সেই ব্রজলীলাকে অনুসরণ করছেন, অনুসরণ করে এই জীবের মাঝে তিনি প্রকাশ করছেন। এই জন্য এটা পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনের পদের ডিমিনেশন যদি না থাকে সেটা পদাবলী কীর্তন হয় না। কারণ এটা বৈষ্ণবের কলম, বৈষ্ণবের ল, আর লটাই হচ্ছে আইন। কারণ পদাবলী আলাদা আর অন্যান্য গান আলাদা, ঠিক কিনা? আপনার চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, জয়দেব, বিদ্যাপতি, রাধামোহন দাস, অনন্ত দাস, কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ, জগদানন্দ, এনারাই হচ্ছে বৈষ্ণব কবি। আরো অনেক গীতিকার আছে, অনেক লেখক আছে, তারা কিন্তু বৈষ্ণব কবি নয়। রাধা গোবিন্দের লীলা এই মহাকাব্য যিনি রচনা করলেন তেনারাই হচ্ছে বৈষ্ণব কবি। বৈষ্ণব কবি সবাই নয় গো। এই জন্য পদাবলী কীর্তনটা আলাদা আর অন্যান্য গান হচ্ছে আলাদা।